হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এটা আমার ফার্স্ট ব্লগ, আর আজকে শুভ রথযাত্রা, তাই এই রথযাত্রা উপলক্ষে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ সানডে, তো আজকে তার উপরে রথযাত্রাও আছে। আজকে দেখুন, প্রভু জগন্নাথ নিজের মাসির বাড়ি যাবে, সেই জন্য দিনটা দেখুন কত সুন্দর করেছে। চারিদিকটা বেশ সবুজ হয়ে আছে, তাই না? আর এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমার মায়ের আর বাবার যত্নের ফল। আজকে একটু গরম আছে ঠিকই, কিন্তু চারিদিকটা বেশ ভালোই লাগছে, তাই না? আজ রথযাত্রা উপলক্ষে অনেকের বাড়িতেই হয়তো আজকে জয় জগন্নাথের পুজো হবে, তাই আমাদেরও আজকে বাড়িতে পুজো। তো বেশি আমি দেরি করব না, আমাকে নিচে যেতে হবে। আকাশটা মেঘলা হয়ে আছে ঠিকই, কিন্তু ভীষণ গরম আজকে। আর বেশি দেরি না করে যাই, নিচে যাই, অনেক কাজ আছে। এই যে সামনে দেখুন, ভিডিও করছি বলে লজ্জায় পালিয়ে বেড়াচ্ছে, আমার মাকে নালিশ করতে যাচ্ছে। আবার মুখের উপরে পর্দাটাও ফেলে দিচ্ছে, ভীষণ লজ্জা পাচ্ছে আমার ভিডিও করা নিয়ে। এদিকে আমার মা সকাল সকাল তৈরি, স্নান ধান করে আমাকে ওদিকে বকা দিচ্ছে যে তাড়াতাড়ি যেতে স্নান করতে। চলুন আপনাদেরকে আমার বাড়ির ঠাকুর ঘরটা দেখাই। এটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর ঘর। এদিকে আমিও স্নান করে চলে এসেছি। স্নান করে উঠেই আমার প্রথম কাজটা হচ্ছে হনুমান চালিসাটা পাঠ করা, দিয়ে তারপরে মায়ের হাতে সাথে একটু কাজগুলো করে দেব। এখানে যত ফুল আর ক্যাচি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এখন তৈরি করব যে জগন্নাথ দেবের মালা আর রাধা কৃষ্ণর মালা। ওদিকে মা আর বাবা ঠাকুরের ভোগের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আমার ফুলের মালা তৈরি। এদিকে জগন্নাথ দেবের জন্য ভোগ তৈরি হয়ে গেছে, মানে কিছুটা হয়েছে, সামান্য পায়েস আর সুজির হালুয়া তৈরি হয়েছে। ওদিকে মা আরও মালপোয়া, গজা তৈরি করছে। আমার মা যে কোনো কাজে এইভাবে পরিপাটি করে করতে খুব ভালোবাসে, আর আমার মায়ের কাছে গোপু সোনা তো সবার আগে। এখানে আবার আমি ফুলগুলোকে হালকা জল দিচ্ছিলাম, গরমের জন্য ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে দেখুন, আমাদের সব ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার মা। এগুলো সব আমাদের গাছের ফুল, নিজেদের বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে মন ভরে সাজাতে কত ভালো লাগে। এদিকে মা ঠাকুরের সামনে খুব সুন্দর করে ভোগটাকে সাজিয়েও রেখে দিয়েছে।
সুন্দর করে মনে হয় আমি পারবো না। তাও মাকে দেখে শিখি, নতুন নতুন অনেক কিছু শেখা যায়। আর চেষ্টাও করি যাতে মায়ের মতো এইভাবে সব কাজ নিজে একাই সামলাতে পারি। যে কোনো পুজো আমার মা ছোট করে নিজের মতো করেই প্রত্যেকবার করে। আমি হাতে হাতে যতটুকু পারি মাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করি। এখানে জগন্নাথ প্রভুকে আমরা ভোগ নিবেদন করার আরতি করছি। আজকে দিনটা সত্যি খুব শুভ ছিল বলে আজকে ভাবলাম যে ব্লগ যখন করতে হবে তাহলে আজকের থেকেই শুরু করি। আজকে এক তো রথযাত্রা, জগন্নাথ দেব যদি সাথে থাকে তাহলে হয়তো আপনাদের ওই ব্লগটা পছন্দ হতে পারে। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন, আমি সেটা আরো ভালো করার চেষ্টা করব। আর মানুষ তো ভুল থেকেই সবকিছু শিখতে পারে। তাই আপনাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আরতি থেকে মনে পড়লো, আজ সন্ধ্যাবেলায় আমাদের এখানে রথযাত্রা বেরাবে। আমাদের এখানে যে স্কন মন্দিরটা আছে তারাই এই রথযাত্রাটা বার করে। আর প্রত্যেক বছর আমরা ওই রথযাত্রাটা দেখে আসি, বেশ ভালোও লাগে। অনেকে নাচে, কৃষ্ণ নাম করে, বেশ ভালো লাগে দেখতে। আরতি শেষ, এবার প্রদীপের তাপটা নিয়ে গোটা বাড়িতে দেখিয়ে আসি। আমার বাড়ির সামনে আবার মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের প্রতিষ্ঠা হচ্ছে, সেটা দেখানোর জন্য আমার মা আবার আমাকে ডেকে নিয়ে আসলো। পুজো শেষ, এবার প্রসাদ বিতরণ শুরু। ওদিকে আমি আমার মা পুজোতে ব্যস্ত ছিলাম, বুঝতে পারিনি বাবা এখানে এসে কখন খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি করে বসে আছে। আপনাদের বলেছিলাম না যে সন্ধ্যাবেলায় স্কন থেকে একটা রথযাত্রা বেরায়, এই সেই রথযাত্রাটা। আর এটা বেশ বড় করে হয় এখানে। দেখছেন চারিদিকে কত লোকের ভিড়, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের একটি ব্লগে।